নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি শত্রুদের নিয়ে, আপনার শত্রুদের নিয়ে। মেষ রাশির বন্ধুরা, সবাই আপনাকে বন্ধু বললেও সবাই কিন্তু আসলে বন্ধু নয়। আপনি অগ্নিতত্ত্বের রাশি, পাপ নাশক মেন্টালিটি আপনার মধ্যে আছে। যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মেন্টালিটি, লিডিং করার মেন্টালিটি, হার না মানার মেন্টালিটিও আপনার মধ্যে আছে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে একটা বড় অধ্যায় হচ্ছে শত্রু। সেই শত্রু সম্মুখ হোক, সেই শত্রু গুপ্ত হোক, শত্রুর জ্বালায় মেষ জীবনচক্রে অতিষ্ঠ সাধারণত হয়ে থাকেন। একাধিকবার তার জীবনে শত্রু কেন্দ্রিক সমস্যাটা ইউজুয়ালি কিন্তু চলে আসে। আজকে আমরা আলোচনা করব তিনটি মূল বিষয় নিয়ে। নাম্বার 1, কোন কোন স্বভাবগত কারণ আপনার শত্রুতার জন্য দায়ী। নাম্বার 2, কারা আপনার সাথে শত্রু করছে। হয়তো নাম বলতে পারবো না, কিন্তু এটা অবশ্যই বুঝিয়ে দিতে পারবো যাতে আপনি বুঝতে পারবেন কে আপনার সাথে শত্রুতা করছে। এবং নাম্বার 3, সেই শত্রু থেকে আপনার সুরক্ষা কবচ কি হওয়া উচিত। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য যদি আমরা বলি, ফার্স্টেই বলতে হয় স্পষ্টবাদিতার অন্যতম মুখ হচ্ছে মেষ। সোজা কথা সোজাভাবে বলে, মিথ্যা ইউজুয়ালি এরা বলতে পছন্দ করে না। মুখের উপরে কথা বলে দেওয়ার জন্য বদনামও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আছে। একদমই ঠিক শুনছেন। বহু ক্ষেত্রেই আমরা দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের, তারা কিন্তু অত্যন্ত স্পষ্টবাদিতা রাখেন। তারা মুখের উপরে কথা বলে দেন। একজন অন্যায় করছে, তাকে মুখের উপরে হয়তো বলে দেন মেষ। আর এটা মেষের যেমন একটা পজিটিভ জায়গা, এটা নেগেটিভ জায়গা। কাদের জন্য নেগেটিভ? সেই সমস্ত মিথ্যাবাদীদের জন্য এই গুণাবলীটা ভালো নয়। সেই সমস্ত মিথ্যাবাদী মানুষের আপনি মুখোশ টেনে ধরেন, মুখোশ খুলে দেন আপনি, যে কারণে তারা শত্রুতা করে। নাম্বার 2, অদম্য গতির একটা ভয় অনেকে পায় মেষকে দেখে। মেষ উদ্যমী, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মেন্টালিটি, যে কোনো কাজ সঠিকভাবে করার মেন্টালিটি। সময়ের আগে মেষ যাওয়ার চেষ্টা করে। একই সাথে পড়েন হয়তো 10টা বাচ্চা, তার মধ্যে একজন মেষ রাশি, দেখবেন ওই বাকি 9টা বাচ্চার থেকে মেষের অ্যাক্টিভিটিটা অনেক বেশি। সে অনেক বেশি ম্যাচিওর, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি জানে, অনেক কিছু বোঝে। এই টেন্ডেন্সিটা আমরা মেষ রাশির মধ্যে লক্ষ্য করতে পারি। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটি কোয়ালিটি আছে যেটি তাদের সাথে শত্রুতার জন্য অন্যতম দায়ী, এবং সেটি হলো সরলতা। মেষ ষড়যন্ত্র করতে পারে না, কারোর পিছনে লাগবে, কারোর ক্ষতি করবে সময় নেই। নিজের কাজ নিয়েই সময় পাওয়া যায় না, তার উপরে কার সাথে শত্রুতা করবে, এটা করবে, ওটা করবে। মেষ পারে না। আর এই কারণটাও মেষের শত্রু তৈরি হওয়ার অন্যতম কারণ। মেষকে হয়তো কেউ প্রপোজাল দিয়েছে অমুকের ক্ষতি করতে হবে, মেষ কখনো অ্যাকসেপ্ট করে না। মেষ রাশির শত্রু কারা বলুন তো? চলুন তো একটু চিনে নিই। সবার প্রথমে বলবো পারিবারিক আত্মীয় স্বজন। দেখুন, পরিবার ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা তো সামাজিক জীব। আমরা প্রত্যেকেই চাই আমাদের অনেক অনেক ভালো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকুক। আমিও চাই, আপনিও চান। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে সত্যিই কি আমাদের সবাই ভালো চায়? আমাদের আত্মীয় স্বজনদের সবার সাথে কি আমাদের হৃদ্রতা থাকে? না, থাকে না। আমি বলছি মেষরাশি জাতক জাতিকাদেরকে একটা কথা, দেখবেন পরিবারের মধ্যে ছোটবেলা থেকে, একদম আপনি যখন ছোট ছিলেন তখন থেকে কিছু ব্যক্তিবর্গ আছেন, তারা আপনার সাথে সমান তালে শত্রুতা করে যাচ্ছে। আপনি তো বুঝতে পারেননি এতদিন। ইদানিংকালে আপনার মনের মধ্যে একটু একটু করে মনে হয় যে সত্যিই তো এরকম, সত্যিই তো অনেকে শত্রুতা করছে, সত্যিই তো অনেকে এ ধরনের মেন্টালিটি রাখছে। আমি আপনাকে বলে দিচ্ছি, মেষ রাশি যদি আপনার হয়ে থাকে, হোক না আপনার নক্ষত্র অশ্বিনী, হোক না আপনার নক্ষত্র ভরণী, হোক না আপনার নক্ষত্র কৃত্তিকা, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শত্রু প্রচুর পরিমাণে আছে। বন্ধু, এটা কলিযুগ। এই যুগটা না
আগের মতো নয়। শত্রু আছে, আত্মীয় স্বজনদের মধ্যে আছে, তাদের থেকে দূরে থাকতে হবে। কি বলুন তো, একটা সময় গিয়ে বুঝতে পারবেন, সেই রিয়েলাইজেশন আপনার আসবে। মেষরাশির বন্ধুদের বলছি, মেষরাশির দ্বিতীয় যে শত্রুর কথা বলবো সেটি হলো সুবিধাবাদী কিছু বন্ধু। মেষরাশি এমনি যে হাজার মানুষের সাথে মিশবে, সবার সাথে শেয়ার করবে না, সিলেক্টিভ কিছু বন্ধু মেষের থাকে। হ্যাঁ, জানাশোনা মেষের প্রচুর। মেষরাশি জাতক জাতিকারা অনেককে চেনেন, অনেকে জানেন, সেই হিসেবে অনেকে জানাশোনা থাকেন। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, মেষ রাশির কিছু সুবিধাবাদী বন্ধু থাকে, তারা সময় অসময়ে ঠিক ফোন করে, কি রে ভালো আছিস তো, তারপর তার কোনো একটা প্রয়োজন মেটানোর চেষ্টা করে। এবং মেষ রাশিকে বলছি, আপনি সেই সুবিধাবাদী বন্ধুদের কারণেও জীবনে প্রচুর সমস্যায় পড়েছেন। তারা আপনার সফলতার মাঝে খুঁত খোঁজার চেষ্টা করে। না ঠিক আছে, 90% হচ্ছে, তবে ইংরাজিতে 70 একটু কমই হচ্ছে। তার মানে আপনি সফল হচ্ছেন, কিন্তু আপনার সফলতার মাঝে ছোট্ট খুঁতটাকে খুঁজে বের করার চেষ্টা করে আপনার কিছু সুবিধাবাদী বন্ধু। কর্মক্ষেত্রে প্রচুর শত্রু মেষরাশি জীবন চক্রে পায়। আপনার দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনার ইমিডিয়েট বসের শত্রুতা বহুবার পেয়েছেন, আপনার কলিগসদের শত্রুতা বহুবার পেয়েছেন, আর পাবেন না কেন? আপনি কাজ পারেন, আপনি ওস্তাদ, একাধিক বিষয়ে আপনার এক্সপার্টিজ আছে, আপনি একজন অতিশয় চুনচু ব্যক্তি। তাহলে এই যে আপনি চুনচু ব্যক্তি, এক্সপার্ট ব্যক্তি, ওস্তাদ ব্যক্তি, শত্রুতা তো আপনার হবেই। হ্যাঁ, এটা ঠিক, মেষের ইমিডিয়েট বস শত্রু হলেও উপর মহলের যারা সিনিয়র আছেন, কর্তৃত্ব আছেন, তাদের সাথে মেষের হৃদ্রতা বজায় থাকে, তাদের সাথে মেষের একটা ভালো সম্পর্ক আমরা দেখতে পাই। সরাসরি আপনাকে শত্রুতা করবে এরকম সংখ্যাটা কম, গুপ্ত শত্রুর মাত্রাটাই মেষের মধ্যে বেশি। তবে আপনার ভালোবাসার সুযোগ নিয়ে, আপনার অধস্তন, আপনার কোনো ছোট ভাই, ছোট বোন, তারাও নিরন্তর আপনার ক্ষতি করার চেষ্টা করে যায়, ষড়যন্ত্র করার চেষ্টা করে যায়। আপনার নামে আপনার মিসেসকে বা আপনার হাজব্যান্ডকে, ভাইস ভার্সা, আপনার পরিবারের মানুষদের কাছে নানা রকমের ইনফরমেশন তুলে দেয়। এবং মেষের সব থেকে বেশি শত্রুতা আমি দেখেছি, একটা তো অবশ্যই আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনদের বন্ধু, তারা মেষের চেনে না জানেন এরকম শত্রু মেষের হয়, জানেন? মেষ জানেই না সে তার শত্রু, চেনেই না তাকে, কিন্তু এদিকে শত্রুতা তৈরি হয়ে বসে আছে। মেষ রাশির সুরক্ষা কবচ দেব আজকে। কি করবেন? প্রথম কথা, নোট করে রাখুন, ভিডিওটা সেভ করে রাখুন, আপনার ফেসবুকের নিউজ ফিড থেকে পোস্টটিকে শেয়ার করে রাখুন আপনার ওয়ালে, যাতে পরে দেখতে পারেন। বেশি নয়, 4টি সুরক্ষা কবচ দেব। প্রথম, আপনার বড় কোনো পরিকল্পনা বা সফলতার কথা কাউকে বলবেন না। কাউকে মানে কাউকে না। আপনি ভাবতে পারেন, দাদা এই কি কথা, আমি আমার বাড়ির লোককে বলবো না? আরে বাড়ির লোক তো ভালো, ভুল করে তারা বলে ফেলবে কাউকে। আমি চাই না। মেষ রাশি বড় যখন কোনো সফলতা ঠিক কাছাকাছি পৌঁছে গেছেন, ডোন্ট শেয়ার দিস ইভেন্ট, কারোর সাথে শেয়ার করবেন না। কাজ শেষ হওয়ার আগে কাউকে বলবেন না প্লিজ। প্রথম সুরক্ষা কবচ। সেকেন্ড সুরক্ষা কবচ, আপনার সিক্সথ সেন্সের ব্যবহার, ষষ্ঠ ইন্দ্রিয়ের ব্যবহার মেষকে করতে হবে। যখনই দেখবেন চলার পথে কোনো নেগেটিভ বা নেতিবাচক ইঙ্গিত পাচ্ছেন, আপনি পান আমি জানি, হয়তো ইগনোর করেন, খুব সাকসেসফুলি ইগনোর করেন মাঝে মাঝে, তাই না? প্লিজ এটাকে সাকসেসফুলি ইগনোর করার চেষ্টা করুন। নাম্বার 3, দূরত্ব বজায় রাখুন। যে আপনাকে নিয়ে গসিপ করছে করতে দিন, করুক, আপনাকে নিয়ে গসিপ, আপনাকে নিয়ে আলোচনা করুক, আপনি ডিস্টেন্সটা মেনটেন রাখুন, আপনি দূরত্বটা মেনটেন রাখুন। এই দূরত্বটা যদি মেনটেন রাখতে পারেন, তর্কে না জড়িয়ে, তাদেরকে নিয়ে বারবার না ভেবে, যে শত্রু আপনার কাছে নেই তাদের নিয়ে ভাবছেন, তাহলে তো সে জিতলো। আপনি তাদের নিয়ে সময় কাটাচ্ছেন, ভাবছেন
ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দেম, এটা কি নেগেটিভ নয়? এটা নেগেটিভ। আমি আপনাকে বলছি সত্যি বলবেন সর্বদা, আপনি বলেন। স্পষ্ট বলবেন সর্বদা, আপনি বলেন। কিন্তু কাকে কতটুকু বলবেন এই ফিল্টারটা আপনাকেই করতে হবে। এই ফিল্টারটা কেউ শিখিয়ে দিতে পারবে না জীবনে। দেখুন, আপনার তেজ আপনার সুরক্ষা কবচ, আপনার এনার্জি আপনার সুরক্ষা কবচ, আপনার অনেস্টি আপনার সুরক্ষা কবচ। আপনার মধ্যে প্রচুর ভালো কোয়ালিটিস আছে, হার না মানা আপনার সুরক্ষা কবচ। বাট সেই সুরক্ষা কবচকে সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারছেন না। ব্যবহার করুন সঠিকভাবে। ভালো থাকুন আপনি, আপনার পরিবার, পরিবারের প্রত্যেকে। জয় শ্রী গণেশ।